বাচ্চা নিজে হাতে খাচ্ছে না কেন? এই প্রশ্নটা বেশিরভাগ মা বাবা এবং বাচ্চার আশপাশের লোকজনদের এই প্রশ্নটা এসে থাকে। নমস্কার, শ্রীতমার সঙ্গে আরেকটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাচ্চা নিজে হাতে খাচ্ছে না কেন? একটা খুব কমন প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কারুর জানা নেই, সত্যি কারুর জানা নেই। কারণ আমরা যখন প্রশ্নটা নিজেদেরকে করি, বা বাচ্চার মাকে বা বাবাকে বা বাচ্চার পরিবারকে করি যে বাচ্চা কেন নিজে হাতে খাচ্ছে না, আমরা নিজেরাও জানি না যে বাচ্চাকে কতটা কিভাবে আমরা খাবার বা খাদ্য জিনিসটার সাথে পরিচয় করিয়েছি। এই বাচ্চার নিজের হাতে খাবার, এইটার যে বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেটিকেই বলে বেবি লেড উইনিং। আর একটু সহজভাবে বলতে গেলে, বাচ্চাকে দুধ ছাড়া যখন অন্যান্য কমপ্লিমেন্টারি খাবার ইন্ট্রোডিউস করা হচ্ছে, তখন তাকে চামচে করে খাইয়ে না দিয়ে তাকে নিজে হাতে খেতে দেওয়া। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী বাচ্চার বয়স যখন 6 মাস অর্থাৎ 180 ডেজের মাথায় বাচ্চাকে সলিড ফুডে ইন্ট্রোডিউস করা উচিত। আর বেবি লেড উইনিং পদ্ধতি বলে ঠিক সেই সময় থেকেই বাচ্চার খাবারের সাথে পরিচিত হওয়াটা খুব দরকার। একটা কথা বারবার বলি যে সব বাচ্চা সমান নয়, সুতরাং এবং সব বাচ্চার যেহেতু সমান নয়, তাই জন্য সবার টাইমেও কিন্তু সমান নয়। কোনো বাচ্চা 6 মাস থেকেই নিজে হাতে খায়, কোনো বাচ্চা 8 মাস থেকে খায়, কোনো বাচ্চা 1.5 বছর থেকে খায়, আবার তর্কের খাতিরে বলা যেতে পারে কোনো বাচ্চা খায়ই না। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমাদের মনে হয় যে না, এবার বাচ্চাকে একা খেতে দেওয়া উচিত। বাচ্চা জিনিস আমরা মাথায় রাখতে ভুলে যাই, আমরা নিজেরাই ভুলে যাই যে বাচ্চার ক্ষেত্রে কিন্তু পুরোটাই অভ্যেসের ব্যাপার। আমাদের মা ঠাকুমারা বলতেই পারেন যে আমরা কি আর বাচ্চা মানুষ করিনি? আমরা কি এত পড়াশুনো করে এত কিছু ভেবে চিনতে বাচ্চা মানুষ করেছি? হ্যাঁ, নিশ্চয়ই, ঠিকই কথা। আমাদের মা ঠাকুমারা বাচ্চা মানুষ করেছেন, কেন একাধিক করেছেন। তারা কি আর এত পড়াশুনো করে করেছেন না, এত কিছু জেনে বুঝে করেছেন। কিন্তু নিউ জেনারেশন পেরেন্টিং আর পুরনো জেনারেশন পেরেন্টিংয়ের মধ্যে ইদানিং দেখতে পাচ্ছি একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। তফাৎ হওয়াটাই স্বাভাবিক। যুগ পাল্টাচ্ছে, যুগের সাথে সাথে মানুষ বদলাচ্ছে, আমরা বদলাচ্ছি, এবং আমাদের সেই বদলে যাওয়া আমরাই একটা নতুন জেনারেশনকে তৈরি করছি। সেইখানে দাঁড়িয়ে অনেক কিছুরই বদল আসাটাই খুবই স্বাভাবিক। বর্তমান যুগের সমস্ত হাই এন্ড বেবি কেয়ার রিসার্চ বলে বেবি লেড উইনিং একটি অত্যন্ত সেফ পদ্ধতি, যা বাচ্চাকে সলিড ফুড ইন্ট্রোডাকশনের জন্য আদর্শ। আমার কোজাগরির ক্ষেত্রে এটি ভীষণভাবে আমি উপকৃত হয়েছি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে। প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমি এই বেবি লেড উইনিং ফর্মুলাটাতেই যাব এবং আমি বাচ্চাকে নিজে হাতে খেতে শেখাবো। তার একটা প্রধান কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমি শুনেছি আমি নিজে একেবারে খেতাম না। সেই অভ্যেসটা এতটাই বাজে থেকে গেছে যে অনেক বড় বয়স অবধিও আমার খাওয়া নিয়ে অনেক সমস্যা ছিল। একদম 6 মাস বয়স থেকেই ও যখন প্রথম খাওয়া শুরু করেছে, ওকে যখন দুধ ছাড়া যখন অন্যান্য খাবার দাবার দেওয়া শুরু করেছি, তখন থেকেই আমি ওকে ওর হাতে খাবার দিয়েছি। লম্বা করে কেটে গাজর, শসা, একটু শক্ত জিনিস যেগুলো দাঁতে মাড়িতে আরাম হবে। ওর টিথিং ফেজও চলছিল সেই সময়টাতেও, এই জিনিসটা খুব হেল্প করেছে। বাচ্চার হাতের কাছে যদি একটা খেলনা থাকে, তাহলে সে সেটা নিয়ে মুখে দিচ্ছে। এবার খেলনার বদলে আমি যদি একটা শসা বা গাজর দিয়ে দিই, সে সেটা নিয়ে মুখে দিল। এবার সেটা নিয়ে মুখে দিয়ে যদি তার সেই টেক্সচারটা বা সেই স্বাদটা 1 দিন 2 দিন 3য় দিন 4র্থ দিন পর সে সেই জিনিসটা নিয়ে নাড়াঘাটা করতে করতে তার যদি সেই জিনিসটা পছন্দ হয়, তাহলে 2য় দিন থেকে সে সেই জিনিসটা খেতে শুরু করলো। এইভাবে ব্যাপারটা এগোয় আর কি। এই জিনিস কিন্তু একদিনে হবে না। বাচ্চাকে এই অভ্যেসটা করতে দিতে হবে যে সে খাবার নিয়ে নাড়াঘাটা করতে শিখবে। ধৈর্য নিয়ে বাচ্চাকে সময় দিলে এই পদ্ধতি কিন্তু কাজে লাগতে পারে। প্রথমত হচ্ছে বাচ্চাকে বাড়িতে যা খাবার তৈরি হচ্ছে সেই খাবারই দেওয়া হোক। হ্যাঁ, অবধারিতভাবে বড়রা যে ঝাল মশলা শুদ্ধ খাবার খাচ্ছে সেইটা নয়, কিন্তু বড়রা যে খাবার খাচ্ছে, আজকে যদি বাড়িতে পালং শাক রান্না হয়, তাহলে বাচ্চাও কিন্তু পালং শাকই পাবে। বড়দের পালং শাকে যদি আরো 4টি মশলা, শুকনো লঙ্কা, আরো কিছু যদি চিংড়ি মাছ বা এই ধরনের কিছু অ্যাডিশন হয়ে থাকে, বাচ্চাকে সেগুলো বাদ দিয়ে বাকি পোর্শনটা দেওয়া হবে।
খেয়াল করে দেখলে দেখা যাবে এই 6 মাস 8 মাস 9 মাস এরকম যখন বাচ্চার বয়স, বা এইরকম 1.5-2 বছরের টডলার স্টেজেও বাচ্চা যার সাথে থাকছে সে যা যা করছে, সে কখন যা খাচ্ছে, সে কিভাবে খাচ্ছে, সেই ব্যাপারটা বাচ্চা খুব লক্ষ্য করে। এটা খুব বড় উপকারী ব্যাপার যেটা হলো যে বাচ্চা যদি দেখে যে আপনি যেটা খাচ্ছেন বাচ্চাও সেটাই খাচ্ছে, তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্ট, একটা আগ্রহ বাড়ার একটা চান্স আছে। আপনি যখন খাচ্ছেন মানে বাড়ির বড়রা যখন খাচ্ছে একই সাথে বসে বাচ্চাও খাক, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়ে ওঠে না। আমরা সাধারণত কি করে থাকি যে বাচ্চা খাচ্ছে না, বাচ্চা খেতে ঝামেলা করছে, আমরা বাচ্চার খাবার নিয়ে আমরা হয়তো আলাদা খাচ্ছি বা আমরা পরে খাবো বা আগে খেয়েছি, আমরা বাচ্চার একটা বাটিতে বা থালাতে খাবার নিয়ে আমরা বারান্দায় বা ছাদে গিয়ে বাচ্চাকে ভুলিয়ে খাওয়াচ্ছি। ট্রেনিং পদ্ধতি বলে যে আপনি নিজে যখন খাচ্ছেন তখন বাচ্চাকে বসান আপনার সাথে, ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন কি মাটিতে বসে খাচ্ছেন, একসাথে 3-4 জনে যখন খাচ্ছেন। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমি যেটা খাচ্ছি আমি যদি সেই জিনিসটা দিয়ে ওকে আমার সঙ্গেই খেতে বসাই, তাহলে ও দেখছে আমি সেটা কিভাবে খাচ্ছি, কিভাবে রুটি দিলে কিভাবে ছিঁড়ে খাচ্ছি, ভাত দিলে কিভাবে মেখে খাচ্ছি, চামচে খেলে কিভাবে তুলে খাচ্ছি, সে সেই জিনিসটা মিমিক করার চেষ্টা করছে। রিসার্চ বলে এই পদ্ধতি আপনার বাচ্চার ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে সাহায্য করে। নিজের হাত, আঙুল এগুলির সঠিক ব্যবহার থেকে শুরু করে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের মতো অনেক ইম্পর্ট্যান্ট মোটর স্কিল কিন্তু বাচ্চার ডেভেলপ করে এর থেকে। যখন ফর্মুলা মিল্ক বা বুকের দুধের বাইরে অন্যান্য খাবারের সঙ্গে বাচ্চা পরিচিত হচ্ছে, তখন এই বেবি লেড উইনিং পদ্ধতি কিন্তু বাচ্চাকে অনেক ভ্যারাইটি খাবারের সাথে পরিচিত হতে সাহায্য করবে। যত ছোটবেলা থেকে এই প্র্যাকটিসটা বাচ্চার হবে, তত বাচ্চার নিজে খাবারের প্রতি কনফিডেন্ট হবে এবং ইন্ডিপেন্ডেন্টলি নিজে খেতে পারবে। আজকের এই ভিডিওটিতে বেবি লেড উইনিং পদ্ধতি নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও অনেকটাই বললাম, কিভাবে কোজাগরি এটি থেকে উপকৃত হয়েছে। আবারও বলি, আমি উপকৃত হয়েছি বলেই এই জিনিস ফলো করে যে সবাই উপকৃত হবেন এমন কোনো কথা নেই। মতো পদ্ধতি যেটা আমি মেনে উপকৃত হয়েছি বলে আমি সেটি শেয়ার করছি। কোনো মায়ের, কোনো প্যারেন্টসদের, কোনো গার্জেনদের যদি মনে হয় যে তাদের বাচ্চা নিজে হাতে খাবে, তারা সেটা চাইছেন, আমি একটাই কথা বলবো যে একদম প্রথম থেকেই বাচ্চাকে খাবার দিতে শুরু করুন, খাবার নিয়ে নাড়াঘাটা করুক, খাবার নিয়ে খেলা করুক, খাবার নিয়ে তার প্রতি আগ্রহ জাগুক তার। সবাই ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন